প্রিয় দর্শক, আপনাদের আবারও আমন্ত্রণ জানাচ্ছি ইয়াং নাইট প্রোগ্রামে। আমরা আলোচনা করছিলাম ক্লাউড কম্পিউটিং নিয়ে। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন মোহাম্মদ মাহাদিউজ্জামান অপু। উনি নিউ ইয়র্কের ভার্চুয়াল স্ট্রিম কোম্পানিতে ডিরেক্টর ক্লাউড সার্ভিসেস। তবে আপনাদের জানিয়ে রাখি, অনুষ্ঠানের শেষে একটি আকর্ষণ থাকছে, সঙ্গীত শিল্পী লিমনের গান। তো সেখানে যাওয়ার আগে আমরা অপু ভাইয়ের সাথে আরেকটু আলাপ করি। আপনি বলছিলেন ক্লাউড কম্পিউটিং নিয়ে যে এটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের আউটসোর্সিং এর জন্য এবং ফ্রিল্যান্সিং এর জন্য একটা বড় ব্র্যান্ড হতে পারে। যেমন আপনি ভারতের কথা বলছিলেন, বিপিও হচ্ছে তাদের একটা ব্র্যান্ড, ফিলিপিন্সেরও হয়তো ওরকম একটা ব্র্যান্ড আছে। আমাদের ব্র্যান্ড হতে পারে ভার্চুয়াল বা ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং জিনিসটা কি একটু আমাদের বোঝান। শিওর। এটা তো মনে হয় যে মানে মেঘের মধ্যে কিছু। মেঘের মধ্যে কিছু, অনেকটা তাই। যে খুব সহজ ভাষায় বলতে গেলে, যেমন আপনারা যখন আমরা ধরেন আপনি কাউকে সেলফোনে কল করলেন, তখন আমরা একটা নেটওয়ার্ক ব্যবহার করছি। সো সেম ওয়ে, একইভাবে এই নেটওয়ার্কটাই আমরা ব্যবহার করবো যখন আমাদের দরকার, আমাদের যখন আইটি রিলেটেড, আমরা যদি আইটির যে কোনো ধরনের সার্ভিস আমাদের দরকার, সেই সার্ভিসটা ক্লাউডে থাকবে, মিনিং ইট ইজ গোনা স্টে ইন নেটওয়ার্ক। এটা হলো কানেক্টেড একটা নেটওয়ার্কের মধ্যে থাকবে। ক্লাউড কম্পিউটিং খুব সহজ ভাষায় বলতে গেলে, আমরা যে অফিসে বসে যে ইমেল চেক করি, জিমেল, গুগল, দ্যাটস ইন দ্য ক্লাউড। জিমেল ইন দ্য ক্লাউড, ইয়াহু ইন দ্য ক্লাউড। এক্সাক্ট, এটা মেঘের মধ্যে বলতে ইট ইজ ডিস্ট্রিবিউটেড গ্লোবালি ইন ডিফারেন্ট পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। মানে কোথায় আছে সেটা আমাদের জানার দরকারও নাই, এবং সেটা জেনে আসলে মানে আমরা পাচ্ছি যেখানেই, মানে যাচ্ছি আমরা গুগল পাচ্ছি, সেটাই তো বিষয়টা নাকি? সেটাই একটা বিষয়টা। আপনি যদি চিন্তা করেন, আজকে যদি আমি নিউ ইয়র্কে থাকতাম, সার্ভিসটা যদি শুধু নিউ ইয়র্কে দেওয়া হতো, তাহলে আমি শুধু নিউ ইয়র্কে বসে, তারপরে আমেরিকা ঢাকায় চলে আসলে তারপরে আমার ওইটা পাইতে অনেক অসুবিধা হতো যদি ইফ ইট ইজ নট অ্যাভেইলেবল। ওটা হয়তো কোনো হার্ড ড্রাইভে করে বা কম্পিউটারে করে বা কোনো একটা ধরেন ফ্ল্যাশ ড্রাইভে, পেন ড্রাইভে করে নিয়ে আসতে হতো জিনিসটা। এক্স্যাক্টলি। সো ক্লাউড কম্পিউটিং এর যে কনসেপ্টটা হলো, I need whenever I need something or whatever I need and for how long I need, that is available to me. তার মানে আমার যখন যেটা দরকার তখনই আমার সাথে সাথে এটা আমার জন্য অ্যাভেলেবল, এবং যত বেশি দরকার তত বেশি। সো আমি আপনার সহজ একটা উদাহরণ দিই। আমরা যদি এখানে অনেক সফটওয়্যার ডেভেলপমেন্ট ফার্ম আছে, আই থিঙ্ক দ্যাটস ওয়ান অফ আওয়ার স্ট্রং সুইট ইন বাংলাদেশ। একটা যদি সফটওয়্যার ডেভেলপ করি, আমরা করতে যাই, এটার একটা সময় যেটা লাগে, একটা সার্ভার কিনতে হয়, একটা নেটওয়ার্ক কানেকশন দিতে হয়, এগুলো সবকিছু মিলিয়ে 6 মাস সময় লাগে যায়। আমি যেটা বুঝলাম, বিভিন্ন লোকের সাথে কথা বলে 6 মাস সময় লাগে, 6 থেকে 9 মাস সেই ইনফ্রাস্ট্রাকচারটা সেটআপ করতে, ইনফ্রাস্ট্রাকচার সেটআপ করার জন্য। ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে এই ইনফ্রাস্ট্রাকচারটা আগে থেকে আমরা সেটআপ করে রাখতে পারি, এবং এটার সুবিধাটা হলো যে এটা যে কেউ যা যখনই চায় তখনই এটা অ্যাভেইলেবল। তার মানে যে 6 মাস আমার যেটা লাগে যেটা করার জন্য, আই ক্যান গেট দ্যাট ইন অ্যান আওয়ার, 1 ঘন্টার মধ্যে আমি সেটা পেয়ে যেতে পারি। সো আজকে যদি আমি ধরেন ফর এক্সাম্পল একটা ব্যাংক, যে কোনো একটা ব্যাংক, হঠাৎ করে একটা সফটওয়্যার দরকার, এবং তারা বললো আমরা এই সফটওয়্যারটা দরকার, আমি চাই। সো তখন একটা সফটওয়্যার কোম্পানি বললো যে আচ্ছা আমি তোমাকে এটা বানিয়ে দিব। তখন তারা করবে কি, তারা ক্লাউডের মধ্যে ওইটাকে ইনস্ট্যান্সটাকে বানাবে, বলবে আমার ডেভেলপার আছে, ডেভেলপাররা আসার যখনই আমি জানতে পারবো যে তারা ওই সফটওয়্যারটা আমার কাছে চায়, তখনই আমি ডেভেলপারকে বলতে পারবো সফটওয়্যার বানানো এখনই শুরু করো, এই যে এটা অ্যাভেইলেবল। সো তাইলে আমি করলাম কি, 6 মাস সময় আমি শ্রিঙ্ক করে ফেললাম, এবং অনেক খরচও তো কমাতে পারছি। খরচটা আমি মারাত্মক ভাবে কমিয়ে ফেলতে পারছি, কারণ এইটা হলো গিয়ে অনেকে ব্যবহার করছে। সো আমি একা কিনতে হতো আমার আগে, এখন আমি একা না কিনে অনেকে মিলে কিনছে। তা আপনি যে ইমেইলের যে উদাহরণটা দিলেন, তার মানে আমি আমার কোম্পানি বা আমার প্রতিষ্ঠানের জন্য, বা সেটা সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান হতে পারে, তার জন্য একটা ইমেল সেটআপ না করে আমি গুগলে যে ইমেলটা যেমন ব্যবহার করছি, সেরকম ভাবে অন্যান্য সফটওয়্যারটাও আমি নিজের মতো করে সেটআপ না করে বলবো সেটা ক্লাউড থেকে নেব, সেই তো বিষয়টা নাকি? হ্যাঁ, সেটাই বিষয়। আচ্ছা। সো একটা জিনিস হলো, ক্লাউডের সবচেয়ে বড় কথা হলো যে আপনার ক্লাউডের মধ্যে অনেক ভেরিয়েশন আছে। সেটাই হলো আসলে ক্লাউডি, মানে সেটাই হলো মিস্টিরিয়াস একটা জিনিস। সে কারণে যে অ্যাপ্লিকেশনটা আপনার দরকার, যদি আপনার ইমেল দরকার হয়, ফাইন্ড এ সুটেবল ওয়ান, সুটেবল ক্লাউড। আপনার যদি একটা মিশন ক্রিটিক্যাল ডেটা, যেটা হলো ধরো ব্যাংকের ট্রানজাকশন করার জন্য একটা যদি অ্যাপ্লিকেশন দরকার হয়, দেন ইউ হ্যাভ টু ফাইন্ড এ সুটেবল ক্লাউড। সো এরকম করে যদি সুটেবল ক্লাউডটা কি? সুটেবল ক্লাউডটা হলো, যেমন ধরা গেল যে জিমেল, আপনি যদি এটা পার্সোনাল জিনিস, এন্ড ইফ ইট ইজ নট অ্যাভেইলেবল ইটস ওকে,
or if I keep some data over there, it's if it gets breached, it's fine. মানে সিকিউরিটি নিয়ে আমার বড় ধরনের উদ্বেগের কোনো কারণ নাই। হ্যাঁ, জিমেইলের ক্ষেত্রে আপনার সিকিউরিটি, কিন্তু আপনি যেটা চান যে যখন আমার দরকার তখনই আমি এটা যেন পাই যে কোনো ডিভাইসে। আচ্ছা, সো গুগল আপনাকে সেটা দিচ্ছে। আচ্ছা, আরেকটা সুটেবল হলো গুগল জিমেইল, আপনার যখন মেইল দরকার হয় পাবলিক মেইল সার্ভিসটা আপনি অ্যাকসেপ্ট করবেন। আচ্ছা, এখন ধরেন বাংলাদেশ গভর্নমেন্ট বলল যে আমি এখানে আমাদের সিটিজেনদের সমস্ত পার্সোনালি আইডেন্টিফায়াবল ইনফরমেশন গুলা রাখতে চাই, এন্ড আই ওয়ান্ট ইন এ ক্লাউড ওয়ে। কেন? আমাদের ভোটার আইডি, ফর এক্সাম্পল আমাদের ভোটার আইডি, ইট হ্যাজ আ লট অফ পার্সোনালি আইডেন্টিফায়াবল ইনফরমেশন। সো ফর দ্যাট পার্টিকুলার ওয়ান ক্লাউড ইজ এ পারফেক্ট সলিউশন। কারণ সেটা যদি আপনি ডেটা ব্রিচের কথা বললেন, ধরেন সেটা সিকিউরিটি যদি কম্প্রোমাইজড হয়, যে আমার ভোটার আইডি বা ন্যাশনাল আইডিতে অনেক ধরনের গুরুত্বপূর্ণ এবং কিছু প্রাইভেট তথ্য আছে, আর এখন যেহেতু আমরা চিন্তা করছি যে এটার সাথে হয়তো এডুকেশনাল ইনফরমেশন যুক্ত হবে, তারপরে ক্রাইম ইনফরমেশন যুক্ত হতে পারে, এগ্রিকালচার আমার ল্যান্ড ওনারশিপ, এগুলো অনেক কিছু যুক্ত হবে। তো ওগুলো তো আসলে আমি চাইবো না যে অন্য কেউ দেখুক, এগুলো আমার ইনফরমেশন। হয়তো অবশ্যই আমাদের সরকারের কোন সার্ভারে থাকতে পারে, আমি এটা চাইবো না ক্লাউডে থাকুক, যে কেউ এটা অ্যাক্সেস, ক্লাউডে থাকা মানে কি যে কেউ অ্যাক্সেস করতে পারে। এইখানেই একটা মজার জিনিস, আমেরিকান গভর্নমেন্ট এর টোটাল 17,000 মানে 1,727টা ডাটা সেন্টার আছে বিভিন্ন জায়গায়। সো ওবামা অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে তারা দেখলো যে ওয়েস্ট অফ মানি ইজ সো মনুমেন্টাল। সবাই জানে আমেরিকার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন কি, এভরিওয়ার দে গেট এ চান্স দে আর অপটিমাইজিং দ্যাট, দে আর গেটিং মানি আউট অফ ইট। দে ডিসাইডেড দ্যাট ওকে উইল ব্রিং ইট ডাউন টু 37 টোটাল ডেটা সেন্টার, এবং এভরি অ্যাপ্লিকেশন 1000-এর বেশি ডেটা সেট থেকে 37টাতে 1727টা থেকে 37টাতে নেমে আসবে। হ্যাঁ, নেমে আসবে। এবং একই সাথে যত নতুন অ্যাপ্লিকেশন পাবলিশ হবে, এভরি অ্যাপ্লিকেশন হ্যাজ টু বি ইন দ্য ক্লাউড। আচ্ছা, সো সেটার জন্য তারা কি করলো, তারা একটা স্ট্যান্ডার্ড পাবলিশ করলো, এটার বলে ফিজমা। হলো ফিজমাটা হলো ওদের ফেডারেল গভর্নমেন্টের ইনফরমেশন সিস্টেম ম্যানেজমেন্ট অ্যাক্ট, মিনিং তারা হলো চায় যে আমাদের একটা ফিজমার জন্য একটা রেটিং আছে, লো, মডারেট, হাই। লো অ্যান্ড মডারেট বেসিক্যালি যেটা পাবলিকে যাবে। সো আমাদের সমস্ত অ্যাপ্লিকেশন যে সেন্সিটিভ তা না, ইভেন অ্যাপ্লিকেশন সেন্সিটিভ হলেও তার সেন্সিটিভটা হলো আমার ডেটাটা বা এটার অ্যাক্সেস মেকানিজম এবং অন্য সমস্ত কিছু বিভিন্ন ক্লাউডে থাকতে পারে। সো তারা করলো কি, কিছু কোম্পানিতে যে অডিটর দিয়ে ওইটাকে সার্টিফাই করলো। দেন নাও এজেন্সি গুলা যেগুলো আছে সবাই দে ক্যান গো এন্ড কনজিউম ফ্রম দেয়ার। সুবিধাটা কি, আপনি যেটা কথা বললেন, একটা উদাহরণ দিলেন ভোটার আইডি। ভোটার আইডি এট এনি গিভেন কতজন লোক এটার উপরে কাজ করছে। ব্রিচের কথা যদি আমরা চিন্তা করি, লেটস লুক এট দ্য প্রোফাইল অফ দ্য ভোটার আইডি বা ন্যাশনাল আইডি বলি, মানে ধরেন ভোটার আইডি তো শুধু ভোটের জন্য, আচ্ছা, ন্যাশনাল আইডি আবার ধরেন ব্যাংকে ব্যবহার হচ্ছে, ড্রাইভিং লাইসেন্সের সাথে লিংকড হবে, তারপরে ধরেন বিভিন্ন তথ্য স্বাস্থ্য সংক্রান্ত সবই ওটার সাথে কানেক্টেড হবে। তো ওইটার ব্যাপারটা যদি একটু বুঝাই বলেন, এবং ওইখানে কিন্তু আমাদের অনেক ধরনের জব ক্রিয়েশন হবে, কিন্তু এই সবগুলো সার্ভিস তো তৈরি করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন দেখেন এটা যদি আমি ক্লাউডে দিতে পারি কি বেনিফিটটা কি। ক্লাউড বলতে বুঝাবে যে ইটস নট আউটসাইড অফ বাংলাদেশ। আচ্ছা, সো ধরা গেল ফর দিস পার্টিকুলার কেস যে বাংলাদেশ গভর্নমেন্টের ম্যান্ডেট হলো ইট হ্যাজ টু রিসাইড উইদিন দ্য কান্ট্রি। সো ইউ হ্যাভ এ ডেটা সেন্টার, ওয়ান অফ দ্য মেবি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথবা এন্টারপ্রাইজ অথবা ইভেন গভর্নমেন্ট ইটসেলফ created a cloud data center, meaning that people can consume from there and you only pay what you consume, meaning আপনার যে করে ডাটা সার্ভার লাগছে ততগুলো, এবং you are making a part of that resource publicly available. আপনি যেটা কথা বললেন ন্যাশনাল আইডির জন্য প্রথমে তো ওটা করা হচ্ছে, এবং এটা কিভাবে করা হচ্ছে আমি দেখলাম যে it's not done by the government by itself, it is done by enterprises. So other people have personal data in paper, তাই না? So data breach এর কথা যদি বলেন, there is a governance process you're going to be establishing in a cloud, the way that you have done একইভাবে যেভাবে আপনি কাগজে কলমের, কারণ কাগজে প্রচুর পরিমাণ দিস্তা কাগজে করে মানুষের ব্যক্তিগত জিনিস লেখা আছে, how are you protecting that? So আমার অফিসে কেউ না ঢুকলে তো এটা নিতে পারছে না, আপনার অফিসে ক্লাউডে দিয়ে দিলে হ্যাঁ ধরেন
কে কোনখান থেকে নিচ্ছে আমি তো জানতেও পারবো না। সেটা হ্যাকিং হচ্ছে, তারপরে ধরেন আরো তো অনেক ধরনের সমস্যা আছে। আপনার অফিসে কি আপনি একাই থাকেন? না, কিন্তু ধরেন লিমিটেড, তাই না? তালা চাবি থাকে, গার্ড থাকে না এগুলো? না, আপনি সেটা ঠিকই বলছেন, বাট জিনিসটা হলো যে ইট ইজ সামওয়্যার ইউ হ্যাভ টু থিঙ্ক দ্যাট ইট উড বি ব্রিচড। আচ্ছা, এইভাবে যদি আপনি চিন্তা করেন, দ্যাটস হাউ ইউ ক্রিয়েট এ রিয়েল ট্রু গার্ড, তাই না? এটা যদি ব্রিচ হবে, আমি ধরে নিব এটা ব্রিচ হবে। যদি ব্রিচ হয়, হাউ ডু আই মিটিগেট? তখন আপনি বলবেন যে ওকে, এইটাকে এনক্রিপ্টেড হতে হবে। খুব সহজ ভাষায় বলতে গেলে এই ডাটাটা হলো যে ক্লাউড সার্ভিস প্রোভাইডার, হি ইজ অনলি এ মেয়ার কাস্টোডিয়ান। সে হলে কি, আপনি যদি চিন্তা করেন ব্যাংকের বাইরের গার্ডটা, তার মানে ওই গার্ডের কিন্তু ভল্টের ভিতরে কি আছে সেটা তার কোনো অ্যাক্সেস নাই। ইভেন ব্যাংকের ম্যানেজারেরও ওইটার মধ্যে অ্যাক্সেস নাই। কারণ আমি যদি যাই, আমার ধরেন তাদের ভিতরে ব্যাংকের ভল্টের মধ্যে আমি কয়েকটা প্রাইস বন্ড রাখলাম, আই হ্যাভ টু গো উইথ মাই কি, আমার কি এবং ব্যাংকের একটা কি আছে, এই দুইটা টুগেদার দিলে আমি ওইটা খুলতে পারবো। as simple as that security। তাই না? এখন যেটা দেখা যায়, আমি যদি ইলেকট্রনিক্যালি যদি এই জিনিসটা এবং এই গাইডলাইন গুলো যদি আমি সেট না করি, এই ব্যাংকের ভল্টটা হলো একটা গাইডলাইন। আমি বলি যে একটা কি থাকতে হবে সবসময়, তোমার একটা কি থাকবে, আমার একটা, এই দুইটা দিয়ে আমার খুলতে হবে। এই দুইটা কি যদি আমি, দেন ইউ জাস্ট সেট আপ দ্য সিকিউরিটি এন্ড দ্য রাইট ওয়ে। তার মানে কেউ যদি চায়ও, ধরেন আপনি আজকে কাজ করছেন, ইউ আর এ হিউম্যান বিং, আপনার ঘরে কাগজ, এইখানে কাগজ আছে, ইউ আর দ্য অথরিটি এট দ্যাট মোমেন্ট, ইউ ক্যান টেক দ্য পেপার আউট বিকজ ইউ আর অ্যালোন। আপনি অথবা you are the right authority, but if you put it in the cloud with the right governance model, there will be audit track, chain of custody, সব কিছু এখানে থাকবে। So you cannot just take it out anymore, it's already there. এবং if you take it out, there will be audit trail already that you are the one who took it out. আচ্ছা, বুঝতে পারছি। সো তাহলে সিকিউরিটির ব্যাপারটা মোটামুটি সলভড। তার মানে এটা আমরা ক্লাউডে দিলেও ন্যাশনাল আইডির তথ্য বা যে কোনো তথ্য, ব্যাংকিং তথ্য, এটা মানে যার যখন অ্যাক্সেস করতে পারা উচিত সেভাবেই সিকিউরিটি কন্ট্রোল গুলো করা যাবে। আচ্ছা, এখন কানেক্টিভিটির বিষয়টা আসি। মানে ক্লাউডে থাকা মানে হচ্ছে আমার ওই ক্লাউডের সাথে একটা সংযুক্তি লাগবে, তাই না? মানে আমার কম্পিউটারে যদি থাকে, আমার বাসায় থাকে, অফিসে থাকে, স্কুলে থাকে, যেখানেই থাকুক, সেটাতে আমি অ্যাক্সেস পাচ্ছি। ক্লাউডে থাকে মানে আমার ওখানে অ্যাক্সেস হতে হলে আমার কোন একটা কানেক্টিভিটি মেকানিজম লাগবে। তো এখন আমাদের দেশের একটা বড় সমস্যা হচ্ছে যে আমাদের দেশের কানেক্টিভিটির কস্ট হাই, স্পিড লো, তাই না? যেটা উল্টাটা হওয়া উচিত, তাই না? যদি আমি ক্লাউডে যেতেই হয়, কস্ট থাকতে হবে কম, স্পিড থাকতে হবে বেশি। ওখানে কিভাবে যাওয়া যায় বলে মনে করেন? আপনি টেলিকম, আপনি বলেছেন এমসিআই এর সাথে কাজ করেছেন, বড় একটা টেলিকম কোম্পানি। তা আসলে আমাদের টেলিকমের ব্যাপারটা কিভাবে চিন্তা করা উচিত বলে মনে করেন? সো আমি যদি ক্লাউডে যাই, দিস ইজ এ ফার্স্ট অপরচুনিটি দ্যাট যারা ক্লাউডের সফটওয়্যার ডেভেলপ করছে, অ্যাপ্লিকেশন গুলো, সফটওয়্যার এজ এ সার্ভিস প্রোভাইডার, তাদের উচিত একটা জিনিস করা, হুইচ ইজ কল ক্যাশিং। নর্মালি ক্যাশিং মানে হলো এই ক্যাশিংটা হলো যে আপনার কম্পিউটারে হোয়াটএভার আপনি যেগুলো ব্যবহার করেন, সেই ফাইলেরই একটা শ্যাডো কপি থাকে। এবং whenever you get connected, you can keep working. টাকা পয়সার ব্যাপারে কিছু? That's right. ক্যাশিং মানে টাকা পয়সার কিছু না, যেটা হলো একটা কপি থাকে, শ্যাডো কপি আপনার কম্পিউটারে থাকবে। কারণ এখনকার কম্পিউটার গুলো তো অনেক বড় বড় হার্ড ডিস্ক থাকে, মেমোরি থাকে। So it keeps a shadow copy in your computer, and periodically when you get connected, it just syncs up. So এটার বলে ব্লক লেভেল data transfer, meaning খুবই small amount of data, but it gets from the cloud come back to whatever your user interface is. And এই কারণে বলছি যে খুব কম লাগে, because নতুন ক্লাউড গুলা সবগুলা is being accessed by Android, mobile phone. And mobile phone does not have a very high bandwidth to begin with. It's only a trigger point. There is no transaction, there is no data transfer. So that's how আপনি এটা অ্যাক্সেস করেন। এই কারণে বলে ভার্চুয়াল ডেস্কটপ, মিনিং দ্য ডেস্কটপ হলো গিয়ে ক্লাউডে, আপনি শুধু ট্রিগার পয়েন্ট ইউজ করছেন। That gives you a lot of new application development capabilities within Bangladesh. যখন এটা বানানো শুরু করবে, what do I do? As a cloud developer, I just built all these applications to make my application. Cloud developerদের সবচেয়ে বড় সুবিধা হলো এটা reusable and repeatable. এটা আমি এই যে একজনের জন্য আমি যেটা বানালাম, এটার বলে মার্কেট প্লেস অর অ্যাপ বাজার অর আইটিউন মার্কেট। সো ইউ জাস্ট পাবলিশ দ্যাট। আমরা যদি একটা ন্যাশনাল ক্লাউড হয়, ন্যাশনাল ক্লাউডের মধ্যে একটা বাজার থাকবে, ওই বাজারে আমি ওটা পাবলিশ করে দিব। এখনকার সফটওয়্যার হলো গিয়ে আমি একটা বানালাম একটা ব্যাংকের জন্য, ইটস ডান, নেক্সট ওয়ান আই বিল্ড ইট এগেইন, আই মাইট ইউজ এ লিটল বিট, বাট আই বিল্ড দ্য হোল থিং এগেইন এন্ড আই কাস্টমাইজ এভরিথিং।
নেক্সট ওয়ান আই কাস্টমাইজ প্রত্যেকটার জন্য সময় লাগছে। আচ্ছা আচ্ছা। এখন চিন্তা করেন আমি 5টা ব্যাংকের জন্য সফটওয়্যার বানালাম, প্রতিটা ব্যাংকের জন্য একটা করে এডিশনাল মডিউল, বললাম আমাকে একটা এটিএম মডিউল দাও, বললে এটা দাও। ওই আমি যদি ক্লাউডের মাধ্যমে ডেলিভারি দিতাম, একজনের জন্য একটা মডিউল বানিয়ে আমি কিন্তু সবাইকে ডেলিভারি দিতে পারতাম, বিকজ আই এম গোনা ইন্টিগ্রেট দ্যাট টু মাই বেস সফটওয়্যার, আমার প্রধান সফটওয়্যার। তো সেই কারণে আপনার সফটওয়্যারটাও খুবই পাওয়ারফুল এবং স্ট্রং এবং গ্লোবাল কেপেবল হয়ে যায়। তারপর অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে এসেছে, এখন একটা বিষয় আমি একটু ফিরে আসতে চাই। আপনি বলেছিলেন ব্র্যান্ডিং। হ্যাঁ, বাংলাদেশকে যদি ক্লাউড হিসেবে ব্র্যান্ড করতে হয় বা ক্লাউড কম্পিউটিং এর জন্য ব্র্যান্ড করতে হয়, তাহলে কি করতে হবে আমাদের? এই যে ফ্রিল্যান্সিং, আমাদের প্রায় 5-6 হাজার 7 হাজার ফ্রিল্যান্সার আছেন যারা একটা বিরাট অঙ্কের বৈদেশিক মুদ্রা অর্জন করছেন এখন। এটা কিন্তু গত কয়েক বছরের ঘটনা এবং এই ঘটনাটা ঘটে যাচ্ছে অনেকটা আমাদের রেডারের বাইরে। ইন্ডাস্ট্রিও সেটা হয়তো অতটা লক্ষ্য করছে না, সরকারও লক্ষ্য করছে না, কিন্তু ঘটনাটা ঘটছে। এখন ফ্রিল্যান্সিং এর জন্য ক্লাউড এবং ইন্ডাস্ট্রির জন্য ক্লাউড এবং হয়তো সরকারের জন্য ক্লাউড নিয়ে চিন্তা। আপনি কি মনে করেন ব্র্যান্ডিং বাংলাদেশ এজ এ ক্লাউড কান্ট্রি, কান্ট্রি ইন দ্য ক্লাউড, মেবি কান্ট্রি ইন দ্য ক্লাউড? না, আমার মনে হয় যে that's absolutely the number one priority. It should be from all aspects, from the government, from public, from private organization and from the community or the industry. কারণ আপনার এই মুহূর্তে একটা ক্লাউড বানানো, দেশের ইন্টারনালি একটা ক্লাউড বানানো খুবই খুবই দরকার, এবং এই ক্লাউড শুড serve multi-purpose. That should be a government cloud, separated out. Government has regulations and mandates. Industry cloud, meaning the banking sector might have its own cloud and media sector might have its own cloud, and then the normal public consumption cloud. Then you make it available for not only for those 7,000 freelancers, but everybody, meaning every developer available in the country, and publish that and encourage them to publish over there, develop in that place, and then have an infrastructure or actually some sort of framework to publish that to Android, iTunes, and this is how you can. আমাদের যদি 10,000 থাকে টোটাল এবং তারা যদি একটা করে অ্যাপ্লিকেশন কোয়ার্টারলি পাবলিশ করে, at the end of the year you have 40,000 applications published in iTunes and Android. What could be better branding than that? Right. আপনি কি সেই বিষয়টাই দেখাতে চান যে বিল্ড ইউর ওন ক্লাউড? আপনার যে সেশনটা হবে এশিয়াতে, এটা বোধহয় 3 তারিখে বিকেলে হচ্ছে। জি, এটা 3 তারিখে বিকেলে। অ্যাবসলিউটলি আমি টকিং অ্যাবাউট দিস ওয়ান এন্ড এভরি অপরচুনিটি দ্যাট আই এম গেটিং, আমি যার সাথেই কথা বলছি এটার কথাই বলছি। আচ্ছা আচ্ছা, সো বিল্ড ইউর ওন ক্লাউড, বিল্ড ইউর ওন ক্লাউড কান্ট্রি হতে পারে, তাই না? অ্যাবসলিউটলি। থ্যাংক ইউ ভাই, মানে ইট ওয়াজ এ ফ্যাসিনেটিং ডিসকাশন। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাপ্রিশিয়েট ইট এন্ড থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি। জি, প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন মাহদিউজ্জামান অপুর ক্লাউডের চিন্তা ভাবনা। আমাদের দেশের, ওনার স্বপ্ন ছিল যে দেশে একটা বড় কিছু হবে প্রযুক্তিতে, হয়তো বড় কিছু হতে যাচ্ছে। উনি ক্লাউড নিয়ে আজকে আমাদের কিছু চিন্তার খোরাক দিলেন এবং উনি একটা সেশনও করবেন, একটা বড় ওয়ার্কশপ করবেন এশিয়াতে 3 তারিখে বিকেলে। এটা হবে বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে। তো অনুষ্ঠানের শেষে আপনাদের বিদায় জানাতে চাই আমি, আনির চৌধুরী। আপনাদের জন্য রইল আমাদের ইমেল অ্যাড্রেস youngnite@atnnewstv.com। এখন অনুষ্ঠানের সর্বশেষ পরিবেশনা, সঙ্গীত শিল্পী লিমনের গান। আমি ঘরের হইনি বাহির আমার টানে, আমি তোমার হইনি শুধু আকাশটা জানে। আমি পথ থেকে পথে যাই, দূর থেকে দূরে, আমি তোমার জন্য গাই একটা গান সুরে। আমি তোমায় ভুলে বলো যাব কোনখানে, আমি তোমায় ভুলে বলো যাব কোনখানে, তাই তোমার হইনি আকাশটা জানে। আকাশ
সে থামে সে আমার পাশের গায়ে, সেথা বাতাস বলেছে আমার কানে কানে, আকাশ যে থামে সে আমার পাশের গায়ে, সেথা বাতাস বলেছে আমার কানে কানে। আমি খুঁজিনি কখনো আকাশে মানে, আমি খুঁজিনি কখনো আকাশের মানে, তাই তোমার হইনি আকাশটা জানি। আমি ঘরের হইনি বাহির আমার টানে, আমি তোমার হইনি শুধু আকাশটা জানি। আমি পথ থেকে পথে যাই, দূর থেকে দূরে, আমি তোমার জন্য গাই একটা গান সুরে। আমি তোমায় ভুলে বলো যাব কোনখানে, আমি তোমায় ভুলে বলো যাব কোনখানে, তাই তোমার হইনি আকাশ